জোয়ার ভাটার নাফ নদী অবিরত বয়ে চলেছে দক্ষিণ দিকে। নাফ নদীতে 14 কিলোমিটার এবং সমুদ্রে 20 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। মনে হচ্ছে আদিম একটি পরিবেশে চলে গেছি। রবিনসন ক্রুসোর একটা ফিলিংস হচ্ছে আমার। ভূগোল খুব পছন্দের বিষয়। এখানে গিয়ে বারবার মনে হচ্ছিল এখান থেকে পৃথিবীর দক্ষিণ মাথা অর্থাৎ অ্যান্টার্কটিকা পর্যন্ত তেমন শুধু সমুদ্র আর সমুদ্র। ছেড়া দ্বীপের শেষ অংশে আছে। নাফ নদীর আকাশে ফাগুন সকাল, মার্চের 8 তারিখ। সিগাল বা গাংচিলকে সঙ্গী করে জাহাজ ছুটেছে সেন্ট মার্টিনের দিকে। সমুদ্রের মোহনার টানে ডানে বাংলাদেশ এবং বামে মায়ানমারকে রেখে জোয়ার ভাটার নাফ নদী অবিরত বয়ে চলেছে দক্ষিণ দিকে। নাফ নদীকে বঙ্গোপসাগরের বর্ধিত অংশ মনে করা হয়, সেজন্য নাফের পানি বেশ লবণাক্ত। কক্সবাজার টেকনাফ মহাসড়কে টেকনাফ সদর থেকে 8 কিলোমিটার আগেই দমদমিয়া জেটিঘাট। সেখানে পাশাপাশি 5-6টি ঘাট রয়েছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। জায়গাটা টেকনাফ স্থলবন্দর থেকে সামান্য উত্তরে অবস্থিত। সেই জায়গা থেকে সকাল 9:30 থেকে 10টার মধ্যে সব কয়টি জাহাজ একযোগে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের অর্ধেকটা সময়। এই সময়কে বলা হয় পিক সিজন সেন্ট মার্টিনের জন্য। পিক সিজনেই শুধু জাহাজগুলো চলাচল করে। বছরের বাদবাকি সময় স্থানীয় বাসিন্দা এবং এক্সট্রিম লেভেলের ট্রাভেলারদের জন্য রয়েছে কাঠের ট্রলার। নটিক্যাল মাইলকে কিলোমিটারে কনভার্ট করলে টেকনাফের জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে প্রায় 34 কিলোমিটার। এর মধ্যে নাফ নদীতে 14 কিলোমিটার এবং সমুদ্রে 20 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সমুদ্রের নীল জলে গতির ঝড় তুলেছে কেয়ারি সিন্দাবাদ জাহাজটি। সাধারণত 2.5 ঘন্টা সময়ের মধ্যে সেন্ট মার্টিন পৌঁছানো যায়। অগ্রিম টিকিট কেটে রাখা হয়নি বলে স্ট্যান্ডিং টিকিটের আশায় খুব সকাল সকাল জাহাজ ঘাটে যাই। সৌভাগ্যক্রমে সেখানে একজনকে পেয়ে যায় যার কাছে অতিরিক্ত একটি টিকিট আছে। উইন উইন গেম হিসেবে সেটি আমি সংগ্রহ করি। আসা যাওয়ার টিকিট একসাথেই সংগ্রহ করতে হয়, তবে নির্ধারিত দিনে কেউ যদি আসতে মিস করে পরবর্তীতে আসার জন্য স্ট্যান্ডিং অবস্থায় আসতে হবে সিট ছাড়া। বিকাল 3টায় ফিরতি জাহাজগুলো একযোগে ছেড়ে আসে সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে। সকাল 10টায় টেকনাফ থেকে যাত্রা শুরু করে দুপুর 12:30টার দিকে সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে এসেছি। দূর সমুদ্র থেকে ভেসে থাকা দ্বীপকে দেখার অনুভূতিটাই অন্যরকম। প্রশাসনিকভাবে সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। মধ্যযুগের আরব বণিকরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতে পথে বিশ্রামের স্থান হিসেবে এই দ্বীপকে বেছে নিয়েছিল। আরবি ভাষায় দ্বীপকে বলা হয় জাজিরা। পরবর্তী সময়ে টেকনাফের স্থানীয় জেলেরা মাছ ধরতে এসে এই দ্বীপের দেখা পায়। এভাবে একটা সময় এসে জাজিরার পরিবর্তিত রূপ হিসেবে জাঞ্জিরা হিসেবে দ্বীপের পরিচিতি পায়। 1895 সালের দিকে কিছু মৎস্যজীবী পরিবার স্থায়ীভাবে বসত গড়ে সেন্ট মার্টিন দ্বীপে। তারা সেখানে প্রচুর নারিকেল গাছ রোপণ করেছিলেন। এভাবে পুরো দ্বীপটি নারিকেল গাছে ছেয়ে যায়। সেই থেকে এই দ্বীপের নাম হয় নারিকেল জিঞ্জিরা। 1900 সালে সিএস জরিপ পরিচালনার সময় এখানকার আনুষ্ঠানিক নাম দেওয়া হয় সেন্ট মার্টিন।
তখন থেকে লোকালয়টি ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং এলাকাটি কক্সবাজার জনপদের অন্তর্ভুক্ত হয়। প্রথম দিন জাহাজ থেকে নেমেই ঘন্টা হিসেবে সাইকেল ভাড়া করি। সেদিন সন্ধ্যা পর্যন্ত সাইক্লিং করেছিলাম। ভাটার সময় পেয়ে দুপুরের রোদ্রেই সাইকেল চালিয়ে ছেড়াদ্বীপে চলে গিয়েছিলাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পুরো দ্বীপটাকে বৃত্তাকারে হেঁটে হেঁটে ঘুরে দেখেছিলাম সমুদ্র সৈকত দিয়ে। এই দ্বীপে কুকুরের খুব উৎপাত, তাই কুকুর হতে সাবধান। সারা দেশের অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত পর্যটন স্পট হিসেবে সেন্ট মার্টিনের পরিচিতির পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। সমুদ্র বিলাস রিসোর্টটি দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত। 1988 সালের ক্রয়কৃত জমিতে স্বপ্নের সমুদ্র বিলাস নামের বাড়িটি বানান 1993 সালে এসে। 1991 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের উপন্যাস দারুচিনি দ্বীপ। সেই উপন্যাস অবলম্বনে 2007 সালে চলচ্চিত্র নির্মাণ করা হয়। এরপর থেকে তরুণ তরুণীদের কাছে দ্বীপটি দারুচিনি দ্বীপ নামে পরিচিতি পায় এবং সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করাটা তারুণ্যের ক্রেজ এবং ফ্যাশনে পরিণত হয়। সেন্ট মার্টিনের দক্ষিণ অংশে আছে পাথুরে একটি বিচ, প্রবাল বিচ। আশেপাশে একটি ট্রলার বাদে, পর্যটকবাহী একটি লঞ্চ বাদে কোনো মানুষ আমার চোখে আমি দেখতে পাচ্ছি। এত নিরিবিলি, এত নির্জন একটা এলাকায় আছে, কোনো মানুষ আমার এই চোখ দিয়ে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আদিম একটি পরিবেশে চলে গিয়েছি। রবিনসন ক্রুসোর একটা ফিলিংস হচ্ছে আমার মধ্যে। 1994 সালে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অন্তরে অন্তরে মুক্তি পায়। সালমান শাহ মৌসুমী অভিনীত সেই ছবির কিছু দৃশ্যায়ন ছিল সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশের। সেই অংশটা ছেড়া দ্বীপ নামে পরিচিত। এরপর থেকে সেন্ট মার্টিন নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। সামুদ্রিক প্রবালকে ইংরেজিতে বলা হয় কোরাল। সেন্ট মার্টিন দ্বীপটি মূলত একটি কোরাল আইল্যান্ড বা সামুদ্রিক প্রবাল দ্বীপ। পাথরের শক্ত প্রবালগুলো জমে জমে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশটা একটা স্টোন আইল্যান্ডে পরিণত হয়েছে। তবে মাত্রাতিরিক্ত পর্যটক এবং তাদের বিভিন্ন পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের ফলে সামুদ্রিক এই দ্বীপটি প্রতিবেশ এবং পরিবেশগতভাবে হুমকির মুখে রয়েছে। পরিবেশ রক্ষার্থে ভ্রমণ করতে গিয়ে চিপসের প্যাকেট এবং বোতলজাত দ্রব্য যত্রতত্র না ফেলে রেখে সাথে করে নিয়ে আসব। অবশ্যই দ্বীপ থেকে প্রবাল পাথর সাথে করে নিয়ে আসব না। প্রায় 8 বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়া দ্বীপ সহ আয়তনে দাঁড়ায় প্রায় 12 বর্গ কিলোমিটার। জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায় বলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশে থাকা ছোট ছোট 3টি দ্বীপকে একত্রে বলা হয় ছেড়াদিয়া বা ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপের যেই 3টি অংশ রয়েছে তার মধ্যে প্রথম অংশে একটি ছোট্ট পরিবার থাকে। তাদের একটি দোকান রয়েছে। ডাবের পানি, চিপস, বিস্কিট সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় সেখানে। সেটাই বাংলাদেশের সর্বদক্ষিণের বাড়ি, দোকান কিংবা একটি পরিবার। এরপর বঙ্গোপসাগর হয়ে আন্দামান নিকোবর সাগর, ভারত মহাসাগর এবং সর্বদক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। প্রতিবেশী দেশ মায়ানমার সেন্ট মার্টিন দ্বীপটিকে তাদের নিজের মানচিত্রে অন্তর্ভুক্ত করে দেখানোর পর থেকে এই দ্বীপে বর্ডার গার্ড বাহিনী মোতায়েন রয়েছে। তাছাড়া পূর্ব থেকেই নৌবাহিনীর একটি ক্যাম্প রয়েছে এখানে। ছোট্ট এই দ্বীপের স্থানীয় নাগরিক এবং বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি এখানে পূর্ণ সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষণীয়।
অনেক পর্যটকদের দল সাইকেলে এখানে এসে নৌকা দিয়ে জোয়ারের সময় ছেড়া দ্বীপে যায়। আমি যখন গিয়েছিলাম তখন ভাটা চলছিল, তাই সাইকেল চালিয়ে গিয়েছিলাম। যদিও সাইকেল চালানো খুব কষ্টের এখানে বালুচরের মধ্যে। দৃশ্যমান তিনটি অংশ হচ্ছে ছেড়া দ্বীপ। প্রথম যে অংশটা স্পষ্ট দেখা যাচ্ছে সেখানেই দোকানটি রয়েছে। লাল চেয়ার এবং ডাবগুলো হচ্ছে বাংলাদেশের সর্বশেষ দোকানের চিত্র। তখন এই গানটাই বেজে চলছিল সেই দোকানে। ভূগোল খুব পছন্দের বিষয় আমার, সেজন্য এখানে গিয়ে বারবার মনে হচ্ছিল এখান থেকে পৃথিবীর দক্ষিণ মাথা অর্থাৎ অ্যান্টার্কটিকা পর্যন্ত তেমন কোনো জনপদই নেই, আর শুধু সমুদ্র আর সমুদ্র। ছেড়া দ্বীপের শেষ অংশে আছে। ছেড়া দ্বীপের তিনটি অংশ। প্রথম অংশে একটি পরিবার থাকে, একটি ছোট্ট দোকান তাদের আছে। তিনটি অংশের একদম সর্বদক্ষিণের বা শেষ অংশে এই। ভারতের কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি এখান থেকে বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা কিংবা দারুচিনি দ্বীপ যে নামেই ডাকি না কেন, মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে রূপ বদল করে দ্বীপটি। ভিন্ন ভিন্ন সময়ে জ্যোৎস্না লুটানো আকাশ এবং আকাশ ভরা তারার মাঝে সৌন্দর্যের প্রতিযোগিতা চলে যেন এখানে। আমি নাজিব মাহফুজ খান, বাংলাদেশের ৬৪ জেলায় আমার ভ্রমণ অভিজ্ঞতার গল্প বলছি ফেসবুকে নাজিব মাহফুজ খানের ভ্রমণ গল্প নামে একটি পেজে। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে ইতিহাস ভূগোলের আলোকে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এক রাত সেন্ট মার্টিনে থাকার পর পরের দিন বিকাল ৩টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। হাজার হাজার যাত্রী নিয়ে সব কয়টি জাহাজ নীল সাগর পাড়ি দিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবে।